বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক বেশি ভালো রেখেছেন। পবিত্র জুমা মোবারক এবং মাগফিরাতের আজকে চলছে কয়দিন? 4 দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো অনেক ভালো রেখেছেন। সবাইকে জুম্মা মুবারক এবং রমজানের উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিক, সেই দোয়া এবং প্রত্যাশা নিয়েই সবসময় কাজ করতে চেষ্টা করি। এইখানে বড়া পিঠা বানাচ্ছি, যেহেতু হাতে লাগলে কেমন জানি ছড়াই বড়াই যায়, যার জন্য আজকে নতুন পদ্ধতি করছি। যেমন চামিজে একটু তেল লাগিয়ে তারপর দেওয়ার চেষ্টা করছি, কত রকম চেষ্টা করছি, গোল হচ্ছেই না। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া সবসময় করতে হবে, করব। আসলে ফেসবুক হোক, ইউটিউব হোক, যেটাই ঢুকি, যেখানেই ঢুকি, আসলে এটা নারী বলতে, আমরা মেয়ে বলতে আমাদের লজ্জাজনক একটা ব্যাপার, খারাপ লাগে। এটা নিয়ে কথা বলতে ভালো লাগে না, লজ্জা করে। কিন্তু লজ্জা করলে তো হবে না, বলতেই হবে। মানুষ কেন নরপিশাচ হয়? আমিও চাই, আমরা সবাই চাই ওই লোকটার জানি ফাঁসি হয়। কারণ এই বেটা একটা বুইড়া মানুষ হিসাবে, সেই বেটা যদি এই কাজ করতে, আজকের যুবকরা কী করবে? কিছু বলার মতো ভালো থাকে না। আর এইখানে সমোসা বানিয়েছিলাম, সেটা আজকে বানিয়েছিলাম এই দিয়া। তোমার এই যে আগে পিছে হয়ে যায় এরকম, কী করবো, কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সেটাই ভালো। এইখানে পেঁয়াজ রসুন একটু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কষিয়ে সব মশলা দিয়ে দিব এখন। আসলে লজ্জাজনক ঘটনা, এক এক জায়গায় এরকম ঘটনা হয়, বলতে গেলেও খারাপ লাগে। কি করব, কি করার আছে? অনেকে বলে পর্দা পরেও তো হচ্ছে। যাই হোক, পর্দা পরেও হচ্ছে, তাই বলে কি পর্দা ছেড়ে দেবে? বেপর্দায় তো চলাই যাবে না। পর্দা করেই এই অবস্থা, না করলে তো কী অবস্থা হবে জানা কথাই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সবাই বুঝি। এ দুনিয়ার থেকে ও দুনিয়ায় আরও বেশি কষ্ট, আরও বেশি আজাব গজব আছে, কিন্তু সেটা আমরা বুঝি না। না বুঝেই এখানে কী বলবো, যা করতেছি, যা করি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। আর যারা দোষী, যারা এইসব কাজ করছে, তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত, অবশ্যই। কারণ ফাঁসি না হলে সৌদি আরবের মতো, অন্য অন্য আরব কান্ট্রির মতো যদি ফাঁসি হয়, তাহলেই হয়তো কোনো একটা নিয়ন্ত্রণে আসবে। আর আমাদের চলাফেরাও ঠিকঠাক মতো করতে হবে। ও তো আসলে ছোট্ট বাচ্চা ছিল, ঠিক আছে, কিন্তু ওসব নরপিশাচরা ছোটো আর বড় মানে না, সবাইকেই তারা করতে পারে। কী বলবো, কী বলার আছে? আসলে লজ্জাজনক ঘটনা, বলতে গেলে ঘৃণাও হয় সব মানুষের প্রতি। আসলে বাবা মার তো এগুলো দোষ না, সব আলেমের পেটেও জালেম হয় কিছু কিছু জায়গায়, সব জায়গায় আমি বলি না, কিন্তু সবাই এরকম না। কিছু কিছু নরপিশাচ আছে, যেমন বেশি কিছু না, এই ইউটিউবেই অনেক কিছু দেখতে পাই। যেমন একজন লাইভে ঢুকলে তার অনেক ছেলে মানুষ আছে, মেয়ে মানুষ তো এরকম কথা ছেলে মানুষের কাছে যাই বলে না, বলে আপনার এই রকম, আপনি সেই রকম, আপনি ওই রকম, আপনার স্বামী এই সেই, বিভিন্ন ধরনের কথা। এদিকে আসলে ওয়াচ টাইমের জন্য সময়তে লাইভ করি, কিন্তু একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। কী বলবো? এই যে আমি চিকেনটা সুন্দর করে রান্না করে এখন এই যে সমোসা বানিয়ে নিচ্ছি, ঝটপট। অল্প কয়টা বানাবো, একদম অল্প, বেশি বানাবো না। 8-10টা বানিয়েছিলাম। আর আগে অনেক কিছুই ছিল ফ্রিজে, ওগুলি বের করে তারপরে গরম করে নিয়েছিলাম, ব্যাস এটা দিয়েই আজকে আমাদের ইফতার হয়েছিল। আমি সব সময় বলি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েত করো। হেদায়েত ছাড়া কেউ কিছু করতে পারবে না এবং পারে নাই, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা।
হেদায়েতের মালিক একজন। যদি আমার ইনকামে হালাল না থাকে, বেহালাল থাকে, ঘুষ সুদের টাকা থাকে, আমার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, কখনোই কোনো দিন না, কোশ্চিনকালেও সম্ভব না। কিন্তু এইটা মানুষ বোঝে না, দোয়া করলেই হবে না, আমার আল্লাহর হুকুম হাকাম সব কিছু মানতে হবে, কীভাবে চলাফেরা করা লাগবে, আল্লাহর কোরআনে কী আছে, রসুলের হাদিসে কী আছে, আমরা আলেম ওলামা না, ঠিক আছে, আমাদের এগুলো জানার অধিকার আছে, আমরা জানতে পারি। সুবহানাল্লাহ। এই যে সমস্যার শেডগুলো একদম মানে লাগানো থাকে, সবাই জানি, খুলতে মানে অনেক সময় অনেক কষ্ট হয়, যেহেতু একদম ফ্রিজে বরফ হয়ে থাকে। অনেক আগেই নামিয়েছিলাম, তারপর এরকম হয়েছে, যাই হয়েছে, বানিয়ে নিয়েছিলাম অল্প কয়টা, বেশি তো না, তাতে বললামই। এই যে বানানো শেষ হয়েছে, 8-10টার মতো বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। খেতে ভীষণ মজা হয়েছিল। আসলে অল্প করে বেশি মজা হয় মনে হয়। আর আমার মতো কার কার যে হঠাৎ করেই বিরিয়ানি খেতে ইচ্ছা করে কিংবা তিহারি খেতে ইচ্ছা করে, আমি কিন্তু এরকম করি, হঠাৎ করে অল্প একটু মাংস ছিল, অনেক ছিল, ওতে বড় ছিল, এগুলো নামানো ছিল, ভাবলাম যে বুকের মাংস এগুলো দিয়ে করি। তো মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে তারপরে আমি এই যে বাসমতি রাইস দিয়ে বানাইছি। ভালোই হয়েছিল, একদম খারাপ হয়নি, যেহেতু ঘরে থাকা মশলা দিয়ে শর্টকাটভাবে করেছিলাম, আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল। আমি বররাত এটা খেয়েছিলাম এবং ইফতারের পরে অল্প খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। অল্প করেই রান্না করেছিলাম, যা হয়েছে অল্প রান্না করলে মোটামুটি ভালোই লাগে। এই যে কষানো শেষ, ভাজা শেষ, এখন একটু পানি দিয়ে এটা রান্না করে নেব। তো আমার ভিডিও জানি না কেমন হয়, আসলে অনেক কথাই বলার থাকে, বলা হয় না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।